জিমিন, তুই এখানে? আমি। এখন কি দরজার বাইরেই দাঁড় করে রাখবি নাকি ভিতরে আসতে দিবি? তে দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। জিমিন বাসার ভিতরে আসে, লিভিং রুমে এসে সোফায় বসে। তেও জিমিনের পিছু পিছু এসে জিমিনের পাশেই বসে আর বলে, কি রে জিমিন, হঠাৎ দুপুরবেলা আমাদের বাসায় এলি যে, তাও আবার লাকিস নিয়ে? ব্যাপার কি? সুগা ভাইয়ার সাথে আবার ঝগড়া করেছিস নাকি? তের মুখে এমন কথা শুনে জিমিন অবাক দৃষ্টিতে তের দিকে তাকায় আর বলে, কি রে তে, তুই কিছু জানিস না? ভাইয়া কি তোকে কিছু বলে যায়নি? তে একটু অবাক হয়। তে জিমিনের দিকে ছোট ছোট চোখ করে তাকায় আর বলে, কিছু বলে যায়নি মানে? কিসের কথা বলছিস জিমিন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি তুই কিছু জানিস না তে? আরে বাবা, সত্যি আমি কিছু জানি না। কি হয়েছে বলবি আমাকে? আচ্ছা তে, বলতো ভাইয়া এখন কোথায়? জিমিনের মুখে এমন কথা শুনে তে একটু অবাক হয় আর বুড়ো কুসকে জিমিনের দিকে তাকিয়ে বলে, এটা কেমন কথা বললি জিমিন? তোর ভাইয়া আর কোথায় থাকবে? সে তো অফিসেই আছে। তের কথা শুনে জিমিন তো বোকা বনে যায় আর ড্যাব করে তের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, সত্যি সত্যি ভাইয়া তেকে কিছু বলে যায়নি? কি হলো জিমিন, বল আমাকে। আসলে তে, ভাইয়া আর সুগা আজকের সকালের ফ্লাইটে ইউএসএ চলে গেছে 7 দিনের জন্য। এই জন্যই আমি এসেছি 7 দিন তোর কাছে থাকবো বলে। ভাইয়া আমাকে কল দিয়ে আসতে বলেছে তোর কাছে। জিমিনের কথা শুনে তের চোখে পানি ছলছল করে। জঙ্কুক তেকে কিছু না বলে চলে গিয়েছে। তের এই কথাটা বিশ্বাস হচ্ছে না। জঙ্কুক এক রাতও তেকে ছাড়া থাকতে পারে না। সেই মানুষটা কিনা ওকে কিছু না বলে এভাবে চলে গিয়েছে। তে লিভিং রুম ছেড়ে দৌড়ে নিজের রুমে চলে যায়। ফোনটা হাতে নিয়ে জঙ্কুকের নম্বরে কল দিতে থাকে। একবার না, বারবার কল দিতে থাকে। তবে ফোনের ওপাশ থেকে একই কথা বলছে, দুঃখিত, এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। তে এতক্ষণ চোখের পানি আটকে রেখেছিল। জঙ্কুকের ফোন বন্ধ দেখে তে আর নিজেকে সামলাতে পারলো না, কান্না করতে শুরু করে। জিমিন তের রুমের সামনে এসে তেকে এভাবে কান্না করতে দেখে জিমিন তের কাছে এসে জড়িয়ে ধরে আর বলে, বোকামি, এইভাবে কেউ কি কান্না করে? হ্যাঁ, মাত্র 7 দিনের জন্যই তো গেছে, তাই না? আর তারা কি সারা জীবনের জন্য গেছে নাকি পাগলি? আমার বরটাও তো গেছে, দেখ তো আমি তোর মতো কান্না করছি নাকি? তে মাথা তুলে জিমিনের দিকে তাকায় আর বলে, জিমিন, তোর ভাইয়া খুব পচা। আমাকে একবারও বলে গেল না। সে জানে না তাকে ছাড়া আমি থাকতে পারি না। এখন বুঝতে পারছি ভাইয়া কেন তোকে বলে যায়নি। ভাইয়া বলতে গেলেই তো তুই কান্না করতি। আর ভাইয়া যে তোর চোখের পানি সহ্য করতে পারবে না সেটা তুই জানিস না? এই জন্য তোর ভাইয়া আমাকে বলে যাবে না? আমি কান্না করি বলে? একটু কান্না করলে কি আর হতো বল? তুই দেখিস আমি আর তোর ভাইয়ের সাথে কথাই বলবো না। নে রে বোন, তোর যত ইচ্ছে তুই কান্না করে নে। আয় আমার বুকে আয়। তে সত্যি সত্যি জিমিনকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। জিমিন তের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে। কিম তায়ং তে বাবার একমাত্র মেয়ে। তের জন্মের সময় মা মারা যায়। মিস্টার জন হোসক আর বিয়ে করেননি। তেকে অনেক আদর ভালোবাসা দিয়ে একাই বড় করেছেন। তে আর জিমিন হলো বেস্ট ফ্রেন্ড। তবে তারা দুজন দুই রকমের। তে হলো সরল সোজা আর জিমিন খুব চালাক। জিমিনের ভাই জিয়ন জঙ্কুক। জিয়ন জঙ্কুক তেকে পছন্দ করেই বিয়ে করেছে। 2 বছর হলো। জঙ্কুকের বেস্ট ফ্রেন্ড হলো সুগা, মিন ইয়ঙ্গি সুগা। বাবা মায়ের একমাত্র সন্তান জিমিনের হাজবেন্ড সুগা। জিমিন আর সুগা প্রেম করে বিয়ে করেছে প্রায় 1.5 বছর হলো। তে জঙ্কুকের বিয়ে 2 বছর হলো। তবে তে জঙ্কুককে ছাড়া একদিনও থাকেনি। আর জঙ্কুকও সারাদিন বাহিরে থাকলেও রাত হলে বাসায় চলে আসতো। হঠাৎ এভাবে না বলে যাওয়াতে তে কষ্ট পেয়েছে। জিমিন অনেক বুঝিয়ে শুনিয়ে দুপুরবেলা খাবার খাইয়ে দেয় তেকে। সারাটা দিন তে মন খারাপ করেই কাটায়। রাতের বেলাতে ফোন হাতে নিয়ে বসে আছে, হয়তো জঙ্কুক কল করবে, কিন্তু না, জঙ্কুক কল করে না। তেরও অনেক অভিমান হয়েছে, সেও আর জঙ্কুককে কল করে না। তে রাতটা কান্না করতে করতেই পার করে দেয়। সকালবেলা জিমিন থেকে বলে তার নাকি সুগার সাথে কথা হয়েছে, তারা নাকি কাজে ব্যস্ত আছে। তে কোনো কথাই বলে না। তের মন খারাপ দেখে জিমিন থেকে নিয়ে শপিং মলে যায় শপিং করার জন্য, মন ভালো করার জন্য। এভাবে কেটে যায় আরো 2 দিন। তে কিচেনে কাজ করতেছিল, তখনই বাসার ডোরবেল বেজে ওঠে। তে হাতের কাছে রেখে দরজা খুলে দেয়। তে দরজা খুলতেই দেখতে পায় একটা ডেলিভারি ম্যান দাঁড়িয়ে আছে। হাতে একটা পার্সেল নিয়ে ডেলিভারি ম্যানকে দাঁড়িয়ে থাকতে দেখে তে একটু অবাক হয়। ও তো কিছু অর্ডার করেনি।
আর এই বাসায় কি বা অর্ডার করবে? তে একটু মনে মনে ভাবে, হয়তো এই লোকটা ভুল ঠিকানায় এসেছে। ম্যাম, আপনার পার্সেল। সরি, এটা তো আমার না, আমি তো কিছু অর্ডার দেইনি। আপনি হয়তো ভুল ঠিকানায় এসেছেন। জি না ম্যাম, আমি সঠিক ঠিকানাতেই এসেছি। এই ঠিকানাতেই অর্ডারটি দেওয়া হয়েছে। এই দেখেন। ডেলিভারি ম্যানটি তের সামনে একটা কাগজ বের করে দেখায়। তে দেখতেই ছিল। হঠাৎ জিমিন পিছন থেকে এসে বলে, তে এইটা আমার পার্সেল, আমি অর্ডার করেছি। তে পিছনে ফিরে জিমিনের দিকে তাকায় আর বলে, জিমিন তুই আবার কি অর্ডার করেছিস? কালই তো আমরা শপিং করে আসলাম। তেমন কিছু না তে, এটা আমার পার্সোনাল। জিমিন ডেলিভারি ম্যানের কাছ থেকে পার্সেলটা নিয়ে নিজের রুমে চলে যায়। তে দরজা লাগিয়ে আবারও কিচেনে চলে যায় আর মনে মনে বলে, এই মেয়ের কত লাগে আল্লাহই জানে, আমি কিছুই বুঝি না। কাল কতগুলো নিল, আজ আবার অনলাইনে অর্ডার করেছে। হঠাৎই জঙ্কুকের কথা মনে পড়ে যায় তের, কারণ তের কিছু পছন্দ হলেই জঙ্কুক সাথে সাথে সেটা অর্ডার করে দিত। তের চোখে পানি চলে আসে। আজ 3 দিন হলো জঙ্কুকের সাথে কথা হয় না। জঙ্কুকও তেকে কল দেয় না, আর তেও জঙ্কুককে কল দেয় না। তে তোর কি ব্রেকফাস্ট বানানো শেষ? জিমিনের কণ্ঠ শুনে তে সাথে সাথে নিজের চোখের পানি মুছে ফেলে আর পিছনে তাকিয়ে বলে, হ্যাঁ জিমিন তুই ডাইনিং এ বস, আমি আসছি। এরপরে দুজনে একসাথে ব্রেকফাস্ট করে নেয়। ব্রেকফাস্ট করার পরে দুজনে একসাথে মিলে টিভি দেখে, গল্প করে, এভাবে দিনটা পার করে। সন্ধ্যাবেলা তে লিভিং রুমে চুপচাপ বসেছিল। হঠাৎই জিমিন পিছন থেকে এসে বলে, তে অনেকদিন হলো তোর হাতের বিরিয়ানি আর পায়েস খাওয়া হয় না, আজ একটু আমার জন্য বানাবি তে? আমার না খুব খেতে ইচ্ছে করছে। এখন এই রাতে? এত রাত কোথায় তে? মাত্র 7টা বাজে, বেশি রাত হয়নি তো। জিমিন আমার এখন ইচ্ছে করছে না, কাল বানিয়ে দিব, ঠিক আছে? তের কথা শুনে জিমিন মুখটা পাউট করে তের হাত ধরে বলে, তে প্লিজ আজই খাবো, একটু করে দে না প্লিজ, খুব ইচ্ছে করতেছে খেতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি। এই বলেই তে কিচেনের দিকে যেতে নাই। পিছন থেকে জিমিন বলে ওঠে, থ্যাংক ইউ সো মাচ বেস্টু, আমি তোকে হেল্প করছি, দাঁড়া আমিও আসছি। এই বলেই জিমিনও কিচেনে চলে আসে। দুজন মিলে কাজ করতে শুরু করে। তবে জিমিন সবকিছু বেশি বেশি নিচ্ছে, সেটা দেখে তে বলে, জিমিন তুই এটা কি করছিস? এত বেশি বেশি কেন নিচ্ছিস? আমরা তো মানুষ মাত্র দুজন। আরে আমি বেশি বেশি নিচ্ছি কারণ যাতে 2 দিন আমি খেতে পারি। তোর হাতে রান্না জাস্ট ওয়াও। জিমিন তাই বলে এতগুলো? দেখে তো মনে হচ্ছে 7-8 জন খেতে পারবে, সেই রকমই নিয়েছিস। দূর, এত টেনশন করিস না তো তে, আমি সবগুলোই খেতে পারবো। সত্যি জিমিন, আমি তোকে মাঝে মাঝে বুঝতেই পারি না। তোকে এত বুঝতেও হবে না, তুই রান্নাতে মন দে। তে আবারও রান্নাতে মন দেয়, তবে তে কথা কম বলে। জিমিন বকবক করতেই থাকে। 10টার মাঝে ওদের রান্না শেষ হয়ে যায়, খেতেও বসে। তবে তে বিরিয়ানি মুখে নিতে পারছে না। জঙ্কুকের কথা মনে পড়ছে। জঙ্কুক বিরিয়ানি পছন্দ করে খুব, তের হাতের রান্না করা। তে না খেয়ে উঠে চলে যায়। জিমিন অনেক ডাকে, তবে তে কোনো কথাই শোনে না। রুমের দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে তে। তে বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে। আজ 3 দিন, অথচ জঙ্কুক একটাও কল দিল না। তের খুব অভিমান হয়। তে কান্না করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। তের ঘুমের মাঝে মনে হচ্ছে জঙ্কুক ওর পাশে শুয়ে আছে। জঙ্কুকের শরীরের সেই নেশালো পারফিউমের কড়া গন্ধ তের নাকে এসে লাগছে। মনে হচ্ছে ওর উপরে কেউ ঝুঁকে আছে। তার নিঃশ্বাস তের মুখে আশ্রে পড়ছে। তের ঘুম হালকা হয়ে যায়। তে পিট পিট করে চোখ খুলে তাকায়। তের উপরের ঝুঁকে থাকা ব্যক্তিটাকে দেখে তের চোখ বড় বড় হয়ে যায়, চোখে পানি ছলছল করে। সত্যি কি জঙ্কুক এসেছে নাকি এটা স্বপ্ন? তে বুঝতে পারছে না। তে হাত বাড়িয়ে ছুটিয়ে যাবে, তখনই জঙ্কুক বলে, অবশেষে আমার বউয়ের ঘুম ভাঙলো তাহলে। তে সাথে সাথে হাতটা নামিয়ে নেয়। তার মানে জঙ্কুক সত্যি এসেছে, কিন্তু তে তো কথাই বলবে না। তের মুখটা ঘুরিয়ে অন্যদিকে তাকায়। সেটা দেখে জঙ্কুক একটু মুচকে আসে আর নরম কণ্ঠে বলে, কি হলো বউ, আমার সাথে কথা বলবে না? তে চোখ বন্ধ করে শুয়ে আছে, নিজের ঠোঁট নিজেই কামড়ে ধরে আছে। কথা বলবে না, একদমই কথা বলবে না। জঙ্কুক আবারও বলে, আমার বউ কি আমার উপরে রাগ করে আছে? কথা বলবে না?
তে এবারও চুপ। তের হঠাৎই জিমিনের কথা মনে পড়ে। তার মানে জিমিন জানতো যে আজ জঙ্কুক সুগা আসবে, তাই এতগুলো রান্না ওকে দিয়েই করিয়েছে। তের রাগ বেড়ে যায়। তে জঙ্কুককে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে বিছানা থেকে নেমে পিছনে না তাকিয়ে সোজা একেবারে ড্রয়িং রুমে চলে আসে। কিন্তু অনেক অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তে অন্ধকারে ভয় পায়, তাই সব জায়গায় একটা না একটা লাইট জ্বালানোই থাকে। তবে আজ সব লাইটগুলো অফ। তে বুঝতে পারছে না সামনে এগোবে নাকি আবার রুমে যাবে। রুমে জঙ্কুক আছে, তে কিছুতেই রুমে যাবে না। তে লাইট অন করার জন্য সামনে আগাতে থাকে। তখনই দেয়াল গড়িতে 12টার ঘন্টা বেজে ওঠে। তে ভয়ে কেঁপে ওঠে। সাথে সাথে সব লাইট অন হয়ে যায়। তে চমকে যায়। তে আরো বেশি অবাক হয় সামনের মানুষগুলোকে দেখে। মিস্টার জন হোসুক, কিম নামজুন, কিম সিওক জিন, মিন ইয়ঙ্গি সুগা, পার্ক জিমিন এবং জিয়ন জঙ্কুক দাঁড়িয়ে আছে তের সামনে। সবাই একসাথে বলে ওঠে হ্যাপি বার্থডে। তের চোখে পানি চলে আসে। অনেকদিন পরে সবাইকে একসাথে দেখে তে এখন কাকে জড়িয়ে ধরবে, বাবাকে নাকি শ্বশুর শাশুড়িকে? তারাও তেকে মেয়ের মতনই ভালোবাসে। জিন বেগম হয়তো তের মনের অবস্থাটা বুঝতে পারে, তাই বলেন, আগে তোমার বাবার কাছেই আসো তে। তে সত্যি সত্যি দৌড়ে এসে তার বাবাকেই জড়িয়ে ধরে। এই বোকা মেয়ে, কান্না কেন করছিস? এত সুন্দর একটা দিনে কেউ কান্না করে? বাবা, তুমি কখন এসেছো আর আমাকে বললে না কেন? মিস্টার জন হোসুক সাহেব তের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, যদি বলি আসতাম তাহলে সারপ্রাইজ দিতাম কিভাবে বল? তের চোখ পড়ে জিন বেগমের দিকে। মিস্টার জন হোসুক সাহেবকে ছেড়ে দিয়ে তে জিন বেগমের কাছে এসে জড়িয়ে ধরে আর বলে, মা তুমি কখন এলে? তোমরাও আমাকে জানিয়ে আসলে না কেন যে তোমরাও আসবে? বাবা তুমিও কিন্তু অনেক বছর হয়ে গেছো। নামজুন সাহেব একটু মুচকি হাসে আর বলেন, তে মামুনি, সেটা তো জন হোসক সাহেব বলেই দিয়েছেন। যদি জানিয়ে আসতাম তাহলে সারপ্রাইজ দিতাম কিভাবে? তে মামুনি, আজ আমরা এসেছি তোমার বার্থডে উপলক্ষে। কেন তুমি খুশি হওনি? তে জিন বেগমকে ছেড়ে দেয় আর বলে, আজ আমার বার্থডে? সবাই একসাথে হেসে ফেলে তের কথা শুনে। যার বার্থডে তার নাকি মনেই নেই। তে লজ্জা পেয়ে যায়। সত্যি তো, আজ ডিসেম্বরের 30 তারিখ, আজ আমার বার্থডে, আর আমারই মনে নেই। সব হয়েছে ওই বদমাশ লোকটার জন্য। সত্যি তের বার্থডের কথা মনে ছিল না, মনে তো ছিল শুধু জঙ্কুক। তে জিমিনের দিকে তাকায়। সেটা দেখে জিমিন বলে, আমাকে মাফ করে দে বোন, আমার কোনো দোষ নাই, সব দোষ জঙ্কুক ভাইয়ার। আমাকে বলতে না করে দিয়েছে। আমি কিছু জানি না তে, আমি কিছু জানি না। তে বুড়ো কুচকে জিমিনের দিকে তাকায় আর বলে, তার মানে তুই আগে সব জানতি তাই তো? জিমিন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তে রাগি চোখে জিমিনের দিকে তাকায়। সেটা দেখে সুগা বলে, বাহ, আমার বোনটাকে রাখলে তো আরো বেশি কিউট লাগে। দেখতে হবে না বোনটা কার? তে তো ঘ্যামাচাকা খেয়ে যায়। সুগা ভাইয়া আবার কি বলে, রাগলে নাকি কিউট লাগে? একটু ভুল বললি সুগা, দেখতে হবে না বউটা কার। এই কথা শুনে তে জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুক তেকে একটা চোখ মারে। সেটা দেখে তে একটা ভেঙচি কাটে। হয়েছে, আমার মেয়েটাকে আর খেপাস না তো। আয় মা, আমার কাছে আয়, আর কেকটা কেটে নে। এরপরে তে কেক কাটে, সবাইকে খাইয়ে দেয়, শুধু জঙ্কুক ছাড়া। সবাই তেকে গিফট দেয়। জিমিনও তেকে গিফট দেয়। তবে সকালে সেই বক্সটা, সেটা দেখে তে অবাক হয় আর বলে, এটা তো তুই সকালে। জিমিন তের কানের কাছে এসে ফিসফিস করে বলে, হ্যাঁ তে, এটা তোর জন্যই আনিয়েছি। আজ রাতে পড়িস তে। মানে এটাতে কি আছে জিমিন? জিমিন তের মুখ চেপে ধরে আর বলে, এটা রুমে গিয়ে খুলে দেখিস, আর তখন বুঝবি এটা কি। এখন চুপ থাক। তে তো কিছুই বুঝলো না, তাও বলে আচ্ছা। এরপর সবাই একসাথে তের রান্না করা বিরিয়ানি আর পায়েস খেতে বসে। সবাই তের খুব প্রশংসা করে। তে খুশি হয়ে যায়। এই 3 দিনের কষ্ট তে সবাইকে পেয়ে ভুলিয়ে গিয়েছে। তবে তের জঙ্কুকের উপর থেকে অভিমান এখনো কমেনি। খাওয়া দাওয়া শেষ করে সবাই লিভিং রুমে বসে আড্ডা দিচ্ছিল। তার মাঝখানে জঙ্কুক বলে ওঠে, তে রুমে আসো, আমার ঘুম পেয়েছে। তে তো লজ্জা পেয়ে যায়। সবার মাঝখানে জঙ্কুক এসব কি বলছে। তবে এটা সবার অভ্যাস হয়ে গেছে। সবাই জানে জঙ্কুক বউ পাগল। কিন্তু চিন্তার বিষয়, এই 3টা দিন জঙ্কুক কিভাবে বউ ছাড়া থেকেছে। জঙ্কুক, তুই টিকে কেন ডাকছিস? তুই যা, তুই ঘুমিয়ে পড়। তে আরেকটু আমাদের সাথে থাকো। না, তোমরা জানো না আমি তেকে ছাড়া ঘুমাতে পারি না। সো তে আমার সাথেই যাবে, আর এখনই যাবে। এটা নতুন কিছু না, এমনই জঙ্কুক। বাবা শ্বশুর কিছুই মানে না। তে যা তো,
এই ছেলে আমাদের শান্তিতে একটু কথা বলতেও দিবে না। তে আরো লজ্জা পেয়ে যায়, কিন্তু কিছুই করার নেই। জঙ্কুক এমন সেটা সবাই জানে। তে উঠে যাচ্ছিল, তখনই সুগা থেকে বলে। তে একটু দাঁড়াতো। তে সাথে সাথে দাঁড়িয়ে যায়, সুগার দিকে ফিরে তাকায়। সুগা তের কাছে আসে, তের হাতে একটা ব্রেসলেট পরিয়ে দিতে দিতেই বলে। একটু আগে যে গিফটটা দিলাম ওটা জঙ্কুকের বন্ধু হিসেবে, জিমিনের হাজবেন্ড হিসেবে, আর এটা একজন ভাই হিসেবে। এই ছোট্ট গিফট। তে সাথে সাথে সুগাকে জড়িয়ে ধরে। আসলে সুগার কোনো ভাই বোন নেই, আর তেরও কোনো ভাই বোন নেই। সুগা তেকে নিজের বোনের মতনই ভালোবাসে। সত্যিই তে অনেক লাকি। সুগার মতো ভাই, আরএমের মতো বাবা, জিনের মাঝে মায়ের আদর, জিমিনের মতো বেস্ট ফ্রেন্ড, জেহেপের মতো বাবার আদর, জঙ্কুকের মতো লাইফ পার্টনার পাওয়াটা ভাগ্যের ব্যাপার। এরপরে তে আর জঙ্কুক রুমে চলে যায়। তে রুমে এসে জিমিনের গিফট বক্সটা খোলার জন্য বিছানায় বসে। জঙ্কুক সেটা দেখে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। তে গিফট বক্সটা খুলে তার ভিতর থেকে একটা লাল রঙের নাইট ড্রেস বের করে। নাইট ড্রেসটা দেখে তে তো হা করে সেদিকেই তাকিয়ে থাকে, কারণ নাইট ড্রেসটা এত ছোট আর এত পাতলা, পরলে শরীরের সব ভাঁজগুলো দেখা যাবে। তে এখন মনে মনে জিমিনকে বকাঝকা করছে। জিমিনের বাচ্চা, তোকে তো আমি। বউ, ওটা কি তোমার হাতে? তে চমকে যায় জঙ্কুকের কথা শুনে। তে তাড়াতাড়ি করে ড্রেসটা নিজের পিছনে লুকায়। জঙ্কুক তের কাছে এসে দেখার চেষ্টা করে ওটা কি। তে আমাকে দেখাও, ওটা কি? লুকাচ্ছ কেন? এইদিকে তে কিছুতেই জঙ্কুককে ড্রেসটা দেখাবে না, তাই তে ড্রেসটার উপরে শুয়ে পড়ে। জঙ্কুক সেটা দেখে ডেভিল একটা স্মাইল দিয়ে তের উপরেই শুয়ে পড়ে। তে অবাক হয়ে যায়, জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। কি হলো? ওটা তুমি লুকালে কেন? তে চুপ করে আছে, তে কোনো কথাই বলছে না। সেটা দেখে জঙ্কুক আবারও বলে। আচ্ছা থাক, দেখাতে হবে না। বউ, তুমি কি এখনো আমার উপরে রাগ করে আছো? সাথে সাথে তের মুখটা কালো হয়ে যায়। মনে পড়ে যায় জঙ্কুক থেকে না বলে ইউএসএ চলে যাওয়ার কথা। তে জঙ্কুকের থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকায়। সেটা দেখে জঙ্কুক একটু মুচকে হাসে, কারণ জঙ্কুক জানে তে এমনই। ওর অভিমান হলে কথা বলে না, গাল ফুলিয়ে বসেই থাকে। আমি তো চলেই এসেছি বউ, এখনো কি রাগ করেই থাকবে? কে বলেছে আমি রাগ করে আছি? আমি রাগ করিনি। তে অন্যদিকে ফিরে গাল ফুলিয়ে ফুলিয়ে কথাটি বলে। তের কাণ্ড দেখে জঙ্কুক আবারও মুচকে হাসে আর বলে। আচ্ছা, রাগ করনি বুঝলাম। তাহলে কি আমার বউ অভিমান করেছে? না, আমি কারো উপরে অভিমানও করিনি। এবার সরো আমার উপর থেকে। তে বোঝার চেষ্টা করো, আমাকে এমার্জেন্সি যেতে হয়েছে। তে জঙ্কুকের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে। হ্যাঁ বুঝলাম, তোমাকে যেতে হয়েছে, তাই বলে তুমি আমাকে একবারও বলে যাওয়ার প্রয়োজন মনে করলে না। জঙ্কুক এবার বুঝতে পারলো তের অভিমানের কারণ। তে আমি তোমাকে বলি নাই, কারণ আমার যাবার কথা শুনলেই তুমি কান্না শুরু করে দিতে। আর তুমি তো জানো তোমার চোখের পানি আমার একদম সহ্য হয় না। তোমাকে কান্না করতে দেখলে আমি যেতাম কিভাবে বলো? তের রাগ এখনো একটুও কমেনি। তে আবারও অন্যদিকে তাকিয়ে গাল ফুলিয়ে ফুলিয়ে বলে। মানলাম তুমি এই কারণে আমাকে বলে যাওনি, তবে ওখানে গিয়ে কি একটা কল দিতে পারতে না? সেটাও তো তুমি করোনি। সরি জান, আমার ভুল হয়ে গেছে। আর কখনো এমন ভুল করব না জান। তুমি জানো সেখানে আমার 7 দিন থাকার কথা ছিল, আর আমি 3 দিনে সব কাজ শেষ করে চলে এসেছি। এই 3 দিনে এক রাতও ঘুমাইনি। কখন কাজ শেষ হবে সেই সময় গুনতাম। তে জঙ্কুকের কথা শুনে জঙ্কুকের দিকে ফিরে তাকায়। সেটা দেখে জঙ্কুক আবারও বলতে শুরু করে। তে আমি জানি তোমাকে ছাড়া আমার ঘুম আসবে না, তাই তো না ঘুমিয়ে কাজটা আগে শেষ করেছি। যাই হোক, ভুল তো আমি করে ফেলেছি। এখন তুমি চাইলে আমাকে শাস্তি দিতে পারো। বলো তুমি আমাকে কি শাস্তি দিতে চাও, আমি মাথা পেতে নিব। তবুও তুমি আমার উপরে রাগ করে থেকো না প্লিজ, শোনাবো? ওকে, তোমাকে মাফ করতে পারি, তবে এক শর্তে। আমি তোমার সব শর্তে রাজি বউ, বলো কি করতে হবে? তোমার শাস্তি হলো তোমাকে 20 বার কান ধরে উঠবাস করতে হবে। তের কথা শুনে জঙ্কুক বুরুকুসকে তের দিকে তাকায় আর বলে। কি? হ্যাঁ, যেটা শুনেছ সেটাই। এখন বলো তুমি করবে কিনা। আমি কান ধরে উঠবাস করলে তুমি খুশি হবে বউ? তে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। তাহলে আমি করতে রাজি আছি। এই কথা বলেই জঙ্কুক তের উপর থেকে উঠে যায় আর সত্যি সত্যি কান ধরে উঠবাস করতে শুরু করে। তে প্রথমে অবাক হয়, তারপরে খিলখিল করে হাসতে শুরু করে জঙ্কুকের কাণ্ড দেখে, কারণ জঙ্কুক 1 এর পরে 3, 3 এর পরে 6 বলে উঠবাস করতে থাকে।
এদিকে জঙ্কুক তেকে হাসতে দেখে জঙ্কুক শয়তানি মার্কা একটা হাসি দিয়ে তের সামনে এসে দাঁড়ায় আর বলে, তে তুমি হেসেছো কেন? এখন তোমাকেও পানিশমেন্ট পেতে হবে। তে তো বোকা বনে যায়, হাসার জন্য আবার পানিশমেন্ট পেতে হবে? অবাক হয়ে লাভ নেই জান, আমি ভুল করেছি তাই তুমি শাস্তি দিয়েছো। সেটা দেখে তুমি আবার হেসেছো, মানে তুমিও ভুল করেছো, এখন তোমাকেও শাস্তি পেতে হবে। তে একটু ঘাবড়ে যায়। জঙ্কুক আবার ওকে কি শাস্তি দেবে সেটা ভেবে। কি কি করতে হবে আমাকে? জঙ্কুক তের পিছনে তাকায় আর মুখে বাঁকা হাসি নিয়ে বলে, তোমাকে ওই নাইট ড্রেসটা পরতে হবে, আর এক্ষুনি। তের চোখ তো বড় বড় হয়ে যায়। তের নাইট ড্রেস নেই এমনটা না, তবে এমন একটাও নেই, ছোট আর পাতলা। এটাতে কি করে পরবে? তের তো খুব লজ্জা লাগছে। এটা যে নাইট ড্রেস, তুমি কি করে বুঝলে? তের কথা শুনে জঙ্কুক আবারও বাঁকা হেসে বলে, তুমি কি ভেবেছো আমি দেখিনি? তুমি লুকানোর আগেই আমি দেখে ফেলেছি। এখন যাও, এটা পরে এসো। তের কেন জানো ওই নাইট ড্রেসটা পরতে লজ্জা লাগছে। কেন লাগছে সেটাতে নিজেও জানে না। না জঙ্কুক, এইটা আমি পড়তে পারবো না, তুমি আমাকে অন্য কিছু বলো। তে তুমি আমাকে বলেছো কান ধরে উঠবাস করতে, আমি করেছি, একবারও নাও বলিনি। এখন আমিও তোমার কোনো কথা শুনবো না, যাও এটা পরে আসো। সত্যি তো, জঙ্কুক একবারও না বলেনি। জঙ্কুক তের হাতে নাইটিটা তুলে দেয় আর চোখের ইশারাতে ওয়াশরুম দেখিয়ে দেয়। তে আর কি করবে, নাইটিটা হাতে নিয়ে ওয়াশরুমে যাচ্ছে আর মনে মনে বিড়বিড় করে বলছে, কেন যে হাসতে গেলি তে, তুই একটা বোকা, নিজের জালে এখন নিজেই ফেসে গেছিস। জঙ্কুক বেডের উপরে এসে বসে, যাতে তে ওয়াশরুম থেকে বের হলেই দেখা যায় এমন পজিশনে বসে। কিছুক্ষণ পর তে বেরিয়ে আসে, তবে ওয়াশরুমের দরজার কাছে দাঁড়িয়ে নিজেকে ঢাকার চেষ্টা করছে। এইদিকে জঙ্কুক অপলক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকে। জঙ্কুকের কাছে মনে হয় তেকে প্রতিদিন সুন্দর আর আকর্ষণীয় লাগে, সেই প্রথম দিনের মতো। আজ মনে হচ্ছে একটু বেশি আকর্ষণীয় লাগছে জঙ্কুকের কাছে। তেকে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে জঙ্কুক নিজেই বিছানা থেকে নেমে তের সামনে আসে। জঙ্কুক তের সামনে আসছে সেটা দেখে তে যেন লজ্জায় আরো বেশি লাল হয়ে যাচ্ছে। জঙ্কুক তেকে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয় আর কানের কাছে ফিসফিস করে বলে, আমার অভিমানী বউ দেখি অভিমান ছেড়ে এখন লজ্জায় রাঙা বউ হয়ে গেছে। জঙ্কুকের কথাটা শুনে তে যেন আরো লজ্জা পেয়ে যায়। জঙ্কুকের বুকে মুখ লুকায়, সেটা দেখে জঙ্কুক তেকে আরো লজ্জা দেওয়ার জন্য বলে, কিন্তু আমার বউটাকে যেন আজ একটু বেশি সুন্দর লাগছে। কথাটা শেষ হতে না হতেই জঙ্কুক তেকে কোলে তুলে নেয়। আচমকা কোলে নেওয়াতে তে একটু ঘাবড়ে যায় আর সাথে সাথে জঙ্কুকের গলা জড়িয়ে ধরে। জঙ্কুক তেকে নিয়ে বিছানায় শুয়ে দেয় আর অপলক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকে। সেটা দেখে তের খুব লজ্জা লাগছে। জঙ্কুক এভাবে তাকিয়ে আছে দেখে। বিয়ের 2 বছর হলো, কিন্তু কখনোই এতটা লজ্জা লাগেনি। আজ কেন এতটা লজ্জা লাগছে সেটাই তে বুঝতে পারছে না। জঙ্কুকের চোখের সাথে যেন চোখ মেলাতেই পারছে না। তে আজ তোমার জন্মদিন, আমার তরফ থেকে তোমার একটা গিফট পাওনা আছে। এর আগের 2 বছর আমার পছন্দ মতো তোমাকে গিফট দিয়েছি, তবে এইবার তোমার পছন্দ মতো গিফট দিতে চাই। এইবার বলো তোমার কি চাই? গাড়ি, বাড়ি, প্রপার্টি, কি চাই বলো। জঙ্কুকের কথাগুলো শুনেতে চট করে জঙ্কুকের দিকে তাকায়। তের চোখে যেন খুশি আছড়ে পড়ছে, মনে হয় যেন ও এই কথাটারই অপেক্ষা করছিল। সত্যি? আমি যেটা চাবো তুমি সেটাই আমাকে দিবে? হ্যাঁ তে, আজ যেটা চাইবে সেটাই পাবে। তে এই কথাটা শুনে খুশি হয়ে যায় আর হাসি হাসি মুখে বলে, জঙ্কুক, আমার গাড়ি বাড়ি প্রপার্টি কিছুই চাই না, আমার শুধু একটা ছোট কুকি লাগবে। তুমি দিবে আমাকে? বলো না, দিবে? তের কথাটা শুনে জঙ্কুক বুড়ুকুসকে তের দিকে তাকায় আর বলে, তে তুমি নিজেই একটা বাচ্চা, আবার বাচ্চা নিয়ে কি করবে তুমি? জঙ্কুক, তুমি তো বললে আমি যা চাইবো তুমি তাই দিবে, তাহলে এখন তুমি এমন কেন করছো? তে তুমি আমার কথাটা আগে বুঝো, এই বাচ্চা ছাড়া তুমি যা চাইবে সেটাই পাবে। এখন বলো তোমার কি লাগবে। না না, আমার অন্য কিছু চাই না, আমি শুধু বেবি চাই, শুধু বেবি চাই। এই কথা বলেই তে গাল ফুলিয়ে অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। জঙ্কুক বুঝতে পারে তে আবারও অভিমান করেছে, তাই জঙ্কুক একটা মুচকি হাসি দিয়ে বলে, ওকে, তোমার বেবি চাই তাই তো? তার জন্য তো আগে প্রসেসিং শুরু করতে হবে।
তে ঝটপট জঙ্কুকের দিকে তাকায়। সত্যি সত্যি কি জঙ্কুক বেবি নিতে রাজি হয়েছে? তে তো বিশ্বাসই করতে পারছে না। তে তাকে নিয়ে আসার জন্য তো আগে কঠোর পরিশ্রম করতে হবে, তারপরই তো একটা ছোট্ট তে আসবে। না জঙ্কুক, আমার একটা ছোট কুকি চাই। আর যদি দুটোই দেই তাহলে কেমন হবে? তে লজ্জা পেয়ে যায় আর দু হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। সেটা দেখে জঙ্কুক একটু মুচকে হাসে। জঙ্কুক তের হাত মুখ থেকে নামিয়ে নেয়। তে জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে, জঙ্কুকও তের দিকে তাকিয়ে থাকে। জঙ্কুক আস্তে আস্তে তের ঠোঁটের দিকে আগাতে থাকে। জঙ্কুকের ঠোঁট তের ঠোঁটের সাথে স্পর্শ করে, তবে জঙ্কুক থেকে কিস করে না। কিছুক্ষণ এভাবে দুজনের দিকে দুজন তাকিয়ে থাকে। হঠাৎ তে জঙ্কুককে সফটলি কিস করতে শুরু করে। তে যেন আর অপেক্ষা করতেই পারছে না। জঙ্কুক সেটা দেখে একটু মুচকি হাসে। এরপরে জঙ্কুকও তেকে কিস করতে শুরু করে। Leave it, start format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start format it, touch it, এভাবে bring it, কিছুক্ষণ pay কিস it, করার watch পরে it, turn it, জঙ্কুক leave it, তের start ঘাড়ে মুখ format it, ডুবিয়ে touch দেয় it, bring আর it, সাপ pay it, করতে শুরু watch it, করে। turn it, তে leave it, জঙ্কুকের start চুলগুলো format it. আঁকড়ে ধরে। তে জঙ্কুকের চুলগুলো ধরাতে জঙ্কুক তের ঘাড়ে বাইট করতে শুরু করে, সাপ করতে শুরু করে, লিক করতে শুরু করে। ঘাট থেকে মুখ তুলে জঙ্কুক নিজেকে আনড্রেস করে ফেলে, সাথে তেকেও আনড্রেস করে ফেলে। জঙ্কুক তের পুরো শরীরে ছোট ছোট কিস করতে থাকে, মাঝে মাঝে বাইট দিতে থাকে। তে পুরোপুরি হট হয়ে যায়। জঙ্কুকের পিঠ কাঁপছে ধরে। জঙ্কুকের লিটল পিকেও হট হয়ে আছে তের মিঠা পানিতে ডুব দেওয়ার জন্য ছটফট করতে থাকে। জঙ্কুক আবারও দেখে লিপকিস করতে শুরু করে, সাথে লিটল কুকি তের মিঠা পানিতে ডুবিয়ে দেয়। Watch it,